প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গতদিনও আমার সঙ্গে ছিলে এবং গতদিনে যারা আমার সঙ্গে ছিলে, আমার ভিডিওটি যারা অনুসরণ করেছো তাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম আজকে সৃজনশীল সমস্যার সমাধান করার লক্ষ্যে। তোমরা নিশ্চয়ই মনে করতে পারছো, গতদিন আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছিল, যেখানে এই অধ্যায়ে করণীয় কী সে সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছিলাম। আমরা খুব জোর দিয়ে শিখেছিলাম জাবেদা দাখিলা কেমনভাবে, কখন, কিভাবে প্রদান করতে হয়। সেখানে আমরা দেখেছিলাম সাধারণত প্রতিটি হিসাব বছরের জন্য সর্বোচ্চ সংখ্যা 3টি জাবেদা হতে পারে। যদি যে বছরে হিসাব আমরা সুসম্পন্ন করব, ওই বছরে যদি যন্ত্রপাতি ক্রয় করা হয়, যন্ত্রপাতি ক্রয় করলে 3টি জাবেদা, ক্রয় না করলে 2টি জাবেদা। এমনটাই গতদিন আমরা শিখেছিলাম। আমরা শিখেছিলাম যে এই অধ্যায়ে আমাদের অবচয় হিসাব অথবা অবচয় খরচ হিসাব, অনাদায়ী দেনা সঞ্চিতি হিসাব, এগুলো প্রস্তুত করতে হয়। তাসও আমরা কথা না বাড়িয়ে আমাদের অনুশীলনমূলক কার্যক্রমে পদার্পণ করি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমে উদ্দীপক, সৃজনশীল উদ্দীপক, যে উদ্দীপক আমি তোমাদের হোয়াইট বোর্ডে লিখে দিচ্ছি, তোমাদের অনুরোধ করছি তোমরা উদ্দীপকটি খাতায় সংগ্রহ করে নাও। লক্ষ্য করো, আমরা লিখছি বেলি এর 2020 সালের তথ্য নিম্নরূপ। রোমান সংখ্যার 1, যন্ত্রপাতির ক্রয় মূল্য 1,00,000 টাকা। রোমান সংখ্যা 2, যন্ত্রটির আয়ুষ্কাল 10 বছর। ভগ্নাবশেষ মূল্য 0। অবচয়ের হার 10%। এমন তথ্যের ভিত্তিতে আমরা আমাদের কার্যক্রম শুরু করব, যেখানে করণীয়তে চাওয়া হয়েছে ক, অবচয়ের পরিমাণ নির্ণয় করো। খ, জাবেদা দাখিলা প্রদান করো। গ, অবচয় হিসাব অবলিক অবচয় খরচ হিসাব প্রস্তুত করো। তোমরা উদ্দীপকটি সংগ্রহ করেছ। উদ্দীপকে আমরা লক্ষ্য করলাম
আমাদের কাছে চেয়েছে অবচয়ের পরিমাণ, আমাদের কাছে চেয়েছে জাবেদা দাখিলা, চেয়েছে অবচয় অবচয় খরচ হিসাব। তো আমরা প্রথমে সমাধানের দিকে অগ্রসর হলে আমাদের ক নাম্বার সমস্যার সমাধান করে দিতে হবে। তোমরা লেখো সমাধান ক। অবচয় সমান সমান ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল সমান সমান। আমরা লক্ষ্য করেছি যন্ত্রটির ক্রয় মূল্য ছিল 1 লক্ষ টাকা, ভগ্নাবশেষ মূল্য ছিল 0, আয়ুষ্কাল ছিল 10 বছর। তাহলে হিসাব নিকাশ করলে আমরা দেখব আমাদের অবচয়ের পরিমাণ 10,000 টাকা। তাহলে এই যন্ত্রটির অবচয়ের পরিমাণ হলো 10,000 টাকা। এই 10,000 টাকার উপরে ভিত্তি করে আমাদের জাবেদা দাখিলা প্রদান করতে হবে। আমরা খ নম্বরের সমাধান করব। জাবেদার ছক তৈরি করো তোমরা। জাবেদা তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা। তোমরা এখানে আর একটা বিষয় মনে রাখবে, আমরা যন্ত্রটি ক্রয় করছি 1 তারিখে, ঠিক আছে, কিন্তু আমাদের হিসাব নিকাশ সম্পন্ন করতে হয় 31শে ডিসেম্বর তারিখে। এই জন্যে আমরা প্রারম্ভিক জাবেদাটা জানুয়ারির 1 তারিখে দেব, অবচয় খরচ এবং অবচয় সঞ্চিতি এই জাবেদাটা আমরা 31শে ডিসেম্বর তারিখে দেখাবো। তোমরা তারিখের ঘরে লেখো 2020 জানুয়ারি 1, যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখলাম নগদে যন্ত্র ক্রয় করা হলো, টাকার পরিমাণ 1 লক্ষ। তোমরা টাকার পরিমাণ লিখে নিলে। এর সঙ্গেই আমার কাছে আরও কিছু কথা শোনো, যেটা কি না আমি গতদিন তোমাদের বলেছিলাম। আমাদের উদ্দীপকে নগদ উল্লেখ থাকলে আমরা নগদান হিসাব দেব, চেকে উল্লেখ থাকলে ব্যাংক হিসাব দেব। কিন্তু আমাদের চলমান উদ্দীপকে, সমাধানযোগ্য উদ্দীপকে এখানে যন্ত্রটি নগদে ক্রয় করা হয়েছে না চেকে ক্রয় করা হয়েছে এমন কোনো তথ্য উল্লেখ নাই। এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এটা নগদে ক্রয় করা হয়েছে। তোমরা যদি কেউ ব্যাংক হিসাব ক্রেডিট লিখতে
অসুবিধা ছিল না। তাহলে আমি কি বললাম যে আমাদের অপচয় খরচ হিসাব এবং আয় সারাংশ হিসাব বা আয় ব্যয় হিসাব এটা আমরা 31শে ডিসেম্বর তারিখে দেখাবো, আর ক্রয়ের তারিখটা আমরা দেখাবো জানুয়ারি 1। তাহলে এখন আমরা অপচয়ের পরিমাণ কোথা থেকে নির্ধারণ করেছি, সেখানে দেখেছিলাম আমরা টাকার পরিমাণ হয়েছিল 10,000 টাকা। এই 10,000 টাকার উপরে ভিত্তি করে আমরা একটা জাবেদা দাখিলা প্রদান করি। দেখো কেমন হয়। 2020 ডিসেম্বর 31 অপচয় খরচ হিসাব ডেবিট। অপচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। আমরা ব্যাখ্যা লিখছি, অপচয় ধার্য করা হলো। টাকার পরিমাণ লিখে নাও, 10,000। এই জাবেদাটার জন্য একটু বলি, আমি গতদিন তোমাদের বলেছিলাম উদ্দীপকে যদি অপচয় সঞ্চিতি হিসাব থাকে সেক্ষেত্রে আমরা অপচয় খরচ হিসাব ডেবিট দেবো, অপচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট দেবো। কিন্তু আসলে উদ্দীপকে এমন ধরনের সুস্পষ্ট কোনো নির্দেশনা নাই, তারপরেও আমি অপচয় সঞ্চিতি হিসাব লিখলাম। তোমরা যদি কেউ মেশিন হিসাবকে ক্রেডিট লিখতে, ভুল হতো না। আমাদের আর একটি জাবেদা বাকি আছে, 3 নম্বর জাবেদাটা আমরা শেষ করি। আমরা আবার দিব ডিসেম্বর 31 আয় সারাংশ আয় সারাংশ হিসাব ডেবিট। অপচয় খরচ হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখব, অপচয় আয় ব্যয় হিসাবে স্থানান্তর করা হলো। টাকার পরিমাণ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ 10,000 টাকা হবে। এর মাধ্যমে আমাদের জাবেদা পর্ব শেষ হলো। তোমরা জাবেদাটি খাতায় সংগ্রহ করে নিয়েছো, যারা পারোনি তারা সংগ্রহ করে নাও। আমরা এরপরে আমাদের সমাধান গোয়া, কারণ এটা ছিল সমাধান খোয়া, এরপরে আমরা সমাধান গোয়াতে চলে যাব, যেখানে আমাদের কাছে খতিয়ান অর্থাৎ অপচয় হিসাব চাওয়া হয়েছে। আমরা গোয়া নম্বরের সমাধান করব। তোমরা চলমান জের আর আধুনিক ছকের একটি খতিয়ানের একটি ছক প্রস্তুত করো। আমরা খতিয়ান হিসাব প্রস্তুত করতে পারলে আমাদের আলোচ্য উদ্দীপকের সমাধানের পরিসমাপ্তি ঘটবে। আমরা এখন চলমান জের ছক, আধুনিক ছক, এতে একটি ছক তৈরি করে নেব।
তোমরা সব থেকে বামে লেখো তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, টাকা, জের টাকা, ডেবিট, ক্রেডিট। তারিখের ঘরে আমরা লিখছি 2020 ডিসেম্বর 31। বিবরণের ঘরে আমরা লিখছি অবচয়, সঞ্চিতি, হিসাব, ডেবিট 10,000 টাকা, জেরে ডেবিট 10,000 টাকা। আসলে তোমরা জাবেদার ভিতর লক্ষ্য করো, আমরা যে 3টি জাবেদা প্রদান করেছিলাম, এই 3টি জাবেদার ভিতর অবচয় খরচ হিসাব শব্দটি একবার ছিল, তাই আমরা একবারই এখানে এটাকে আনতে পারলাম। তোমাদের সব থেকে উপরে লিখতে হবে খতিয়ান, ব্র্যাকেটে লেখো অবচয় হিসাব। অবচয় খরচ এর জন্য একটি জাবেদা ছিল, আমরা একটি জাবেদার মাধ্যমে আমাদের খতিয়ানের কার্যকারিতা, খতিয়ান প্রদর্শন শেষ করলাম। তোমরা সবাই সমাধানটি তুলে নিয়েছ। আমাদের প্রাথমিক আলোচনা শেষ হলো। প্রাথমিকভাবে একটি সৃজনশীল সমস্যার সমাধানও আমরা করলাম। এখন আমাদের প্রয়োজন পর্যায়ক্রমে কয়েকটি উদ্দীপকের সমাধানের মাধ্যমে আমাদের অনুশীলন কার্যক্রমটাকে আরও বেশি দক্ষ করে তোলা। আমি আশাবাদ ব্যক্ত করছি আমরা পর্যায়ক্রমে কয়েকটি সৃজনশীল সমস্যার সমাধান করব, যার প্রত্যেকটি পাঠদান কার্যক্রম তোমরা লক্ষ্য করবে, প্রত্যেকটি পাঠদান কার্যক্রম তোমরা অনুসরণ করবে। আমার সাথে থেকে এই পাঠদান কার্যক্রমকে সার্বিক সহযোগিতার হাত বাড়াবে, এমন উদ্যত আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো।